হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত লেকচার ভিডিওতে আমরা প্রজেক্টটাকে সেট আপ করেছিলাম। আমরা যদি একটু ব্রিফ করি, অর্থাৎ গতকাল টিউটোরিয়ালে আমরা কী করেছিলাম সেটা হলো কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করেছিলাম। আপনারা যদি এখনও এই সকল ডিপেন্ডেন্সি অ্যাড করে না থাকেন তাহলে অবশ্যই এগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ওকে, আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে আমাদের গতকালকে এফসিএম টোকেন, অর্থাৎ যেটা টোকেনটা জেনারেট করেছিলাম, জেনারেট করার পরে আমরা পুশ নোটিফিকেশন পাঠিয়েছি, বাট পুশ নোটিফিকেশন আমরা গেট করতে পারিনি। তো চলুন আজকে আমরা এটা সলভ করব। ওকে, আমি প্রজেক্টটা আমার অ্যান্ড্রয়েড ইমুলেটরে ওপেন করব এবং সেই সাথে আমরা আইওএসও যে সিমুলেটর ছিল সেটাতেও রান করতে পেরেছি, কারণ এটা হলো আপনার ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছিল পড ফাইলগুলো। পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েডে আসছিলাম, তো আমরা আজকে প্রথমে অ্যান্ড্রয়েডে অ্যাপটাকে রান করব। তো এটা ছিল হচ্ছে আমাদের মেইন ফাইল, ডার্ট মেইন ফাইল, যেটা এখানে আমরা খুব বেশি কিছু করিনি, শুধুমাত্র এখানে একটা ওয়েট করেছিলাম এবং এখান থেকে শুধু আমরা টোকেনটা নিয়েছি। ওকে ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন কনসোল থেকে আমরা টোকেনটা নিব, এই যে এফসিএম টোকেন, যেটা আমরা এখান থেকে পাস করেছি কনসোলে। ওকে, আমরা এই এফসিএম টোকেনটা নিয়ে নিলাম, কপি করলাম, দেন আমরা আমাদের কনসোলে আসব। এখানে আসার পরে আমরা একটা নোটিফিকেশন টেস্ট করব। তো আমরা এখানে লিখলাম হচ্ছে হ্যালো, দিস ইজ টেস্ট মেসেজ। ওকে, তো এইটা আমরা সেন্ড করব। তো আমরা যে টোকেনটা পেয়েছি সেটা এখানে পেস্ট করে দিলাম, দেন এখানে অ্যাড করলাম। ওকে, তো আমরা এখানে নোটিফিকেশন পাঠিয়েছি, বাট এখানে কোনো নোটিফিকেশন আসেনি। ওকে, তো কেন আসেনি চলুন আমরা একটু দেখে আসি। তো আমরা যে নোটিফিকেশনটা পাঠিয়েছি, এই অ্যাপটা তো নোটিফিকেশনের জন্য ইনেবল না। তার কারণ হচ্ছে আমরা যখন অ্যাপ ইনফোর ভিতরে আসবো, দেখুন আপনার এখানে নোটিফিকেশনটা অফ করা আছে, যার কারণে নোটিফিকেশন আসছে না। পরবর্তীতে আমরা এটা কিভাবে ইউজারের কাছ থেকে পারমিশন নিতে হয় অ্যাপ ওপেন হওয়ার সময় সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা হলো আমরা ইনেবল করে দিলাম। ওকে, এখন আমরা যদি এখান থেকে পুশ নোটিফিকেশন পাঠাই, টেস্ট, কনসোলে আসেন, এই যে নোটিফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন, এই যে হ্যালো, দিস ইজ এ টেস্ট নোটিফিকেশন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টোকেন জেনারেট করে পুশ নোটিফিকেশন পাঠাতে হবে। ওকে, তো এই প্রজেক্টটা আমরা যদি এখন দেখি আমরা কোন অবস্থাতে আছি। এই প্রজেক্টটা শুধু আমরা হোম স্ক্রিন করেছিলাম। তো আজকে আমরা একটা ফ্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করব, যে একটা অ্যাপ যখন ওপেন হবে তখন কিছু সময় স্থির থাকে, তারপরে সে আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে যায়। তো এখানে আপনি চাইলে আপনার অ্যাপের ব্র্যান্ডিং বা আপনার অ্যাপের লোগো দিতে পারেন। তো ওকে, আমরা এখন একটা ফ্ল্যাশ স্ক্রিন বানাবো। তো আমরা এখানে এটার নাম দিচ্ছি হলো ফ্ল্যাশ স্ক্রিন। ওকে, আর ফ্ল্যাশ স্ক্রিনে আমরা লটি ফাইল ইউজ করব, যেটাতে আপনার অ্যানিমেশন পাওয়া যাবে। তো আমরা একটু পাব ডটে যেই পাব ডট টেব, এখানে আসার পরে লটির যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা আমরা অ্যাড করে নিব। ওকে, এই যে প্রথমে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেজটা ইনস্টল করব আমরা। আমরা এখানে চলে আসলাম। আপনারা জানেন এটা কিভাবে ইনস্টল করতে হয়, গত লেকচার ভিডিওতেও আমরা দেখিয়েছি। তো জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নিলাম। আর আমি এখানে একটা জেসন ফাইল ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ অ্যানিমেশনের, সেটা হচ্ছে এটা ফ্ল্যাশ অ্যানিমেশন ডট জেসন। তো এটা আমরা কপি করলাম এবং এটা আমরা আমাদের অ্যাপের ভিতরে রেখে দিব। অ্যাপের ভিতরে আমরা এইখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, ফুড ডেলিভারি অ্যাপ যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টের আন্ডারে। তো এখানে আসার পরে একটা ডিরেক্টরি, এটার নাম দিব হচ্ছে ইমেজেস। ওকে, এই ইমেজের ভিতরে আমরা এই লটি ফাইলটাকে রেখে দিব, অর্থাৎ জেসন যে ফাইলটা। ওকে, এটা আমরা এখানে রেখে দিলাম। এখন এইটাকে আপনার অ্যাপের সাথে ইন্টারফেস করাতে হবে, অর্থাৎ pubspec.yaml, ঠিক আছে? এইখানে আসলাম। এখানে আসার পরে এইখানে যে অ্যাসেটটা দেখতে পাচ্ছেন, এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আপনাকে আসতে হবে।
আচ্ছা, এরপরে এই যে অ্যাসেটটা কমেন্ট ছিল আনকমেন্ট করবেন, আর মনে রাখবেন সবসময় ঠিক এইখান থেকে, অর্থাৎ আপনি 1 2 অর্থাৎ শুরু থেকে 2টা স্পেস হবে 1 2। ওকে, এরপরে আমরা ইমেজ ফোল্ডারটাকে নিব এবং এইটা আবার অ্যাসেট থেকে আবার 2টা স্পেস হবে 1 2। ওকে, ইমেজেস থাকলো, দেন আমরা এটুকু সবগুলো ক্লিন করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে পাবগেট করে দিব। ওকে, আপনার এই ইমেজটা আপনার প্রজেক্টের সাথে ইন্টারফেস হয়ে গেছে। এখন আমরা ফ্ল্যাশ স্ক্রিনে আসব এবং এখানে আসার পরে গেট ডিপেন্ডেন্সি করে ফেলছি। ওকে, এখন আপনি এটাকে ইগনোর করতে পারেন। তো মেইনের ভিতরে আসার পরে আমরা ফার্স্টেই চলে যাব হলো ফ্ল্যাশ স্ক্রিনে। ও আচ্ছা, আপনারা তো এখানে ক্রিয়েট করি নাই, স্টেটফুল উইজেট নেই। ওকে, এখন আমরা মেইনের ভিতরে আসে স্প্ল্যাশ স্ক্রিনে আসবো। ওকে, এবং ফ্ল্যাশ স্ক্রিন থাকবে এবং আমাদের আরেকটা পেজ লাগবে, সেটা হচ্ছে লগইন পেজ। ওকে, তা আমরা আচ্ছা লগইন পেজটা আমরা পরেই স্টার্ট করব। তো আমরা প্রথমে আজকে ফ্ল্যাশ স্ক্রিনের কাজটা করব। তো ফ্ল্যাশ স্ক্রিনে আসার পরে আমরা এখন যে লটি ফাইলটা নিয়ে আসছি, ঠিক এইটা আমরা এই স্ক্যাফোল্ডের বডির ভিতরে আমরা রিটার্ন করে দিব। বডির ভিতরে আমরা সেন্টারে ডিরেক্ট দিয়ে দিব। চাইল্ডের ভিতরে আপনাকে লটি ডট অ্যাসেট দিতে হবে, কারণ আমরা লটির অ্যানিমেশন ইউজ করতেছি। লটি ডট অ্যাসেট, অ্যাসেটটা আপনার এখন এই লোকেশনটা বলে দিতে হবে। লোকেশনটা হচ্ছে আপনার ইমেজেস ফোল্ডারের ভিতরে ছিল, তারপর স্ল্যাশ এইটা ফাইলের যে নেমটা ছিল এইটা আপনাকে দিতে হবে। তো আমরা এটাকে রেনেম করি, এখান থেকে আমরা পুরোটাকে কপি করলাম, দেন এটাকে ক্যান্সেল করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে ওকে, এখন আমরা এটাকে একটু রান করি, দেখি আসলে কেমন দেখাচ্ছে। ওকে, এখানে দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে, বাট এটা এখানে স্থির থাকছে, আর কোথাও যাচ্ছে না। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা মেথড ক্রিয়েট করব, যে মেথড আপনাকে একটা নির্দিষ্ট সময় পর আরেকটা স্ক্রিনে নিয়ে যাবে। তো এটার জন্য আপনাকে একটা মেথড ক্রিয়েট করতে হবে। চলুন আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করি। এই মেথডটার নাম হবে হচ্ছে ফিউচার টাইপের মেথড, ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না। এটার নাম হবে হচ্ছে নেক্সট স্ক্রিন। ওকে, এসিনক্রোনাইজ টাইপ হবে। এই মেথডের কাজটা হলো, যখন এই মেথডকে কল করা হবে তখন সে অপেক্ষা করবে, ওয়েট, ঠিক আছে, অপেক্ষা করবে ফিউচার ডিলে ডট ডিলে, অপেক্ষা করবে, ঠিক আছে। ডিউরেশন সেকেন্ড হচ্ছে আমরা 5 সেকেন্ড নিলাম। ওকে, 5 সেকেন্ড সে এখানে অপেক্ষা করবে। আচ্ছা, এখানে কি দিতে হবে, একটা কনস্ট দিতে হবে। ওকে, সে কি করলো, 5 সেকেন্ড অপেক্ষা করলো। ওকে, 5 সেকেন্ড অপেক্ষা করার পরে সে যাবে হলো আরেকটা স্ক্রিনে। তাহলে নেভিগেটর ডট পুশ। ওকে, এবার হচ্ছে আমরা ম্যাটেরিয়াল পেজ রাউট নিয়ে নিলাম, এখানে কনটেক্সট দিয়ে দিচ্ছি। সে 5 সেকেন্ড অপেক্ষা করার পরে তারপরে সে চলে যাবে হলো আমাদের হোম স্ক্রিনে, রিটার্ন করব হোম স্ক্রিন। ওকে, অথবা আপনি চাইলে এখানে এভাবেও দিতে পারতেন, দেন ইউজ করতে পারতেন, ঠিক আছে। এখানে যে 5 সেকেন্ড অপেক্ষা করার পরে দেন দিয়েও চলে যায়। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। ওকে, তো এখন আমরা এটাকে অফ করলাম। এবার আমাদের এই মেথডটাকে
আমাদের এখানে তো কোনো বাটন নেই, তাহলে কি করতে হবে? তাকে নিজে নিজেই কাজ করতে হবে। তাহলে নিজে নিজে যদি কাজ করতে হয় তাহলে আমাদের ইনস্ট্যান্ট মেথড ইউজ করতে হবে, অর্থাৎ এই অ্যাপটা যখনই ওপেন হবে তখনই ইনস্ট্যান্ট মেথড কি করবে? এই কাজটা করবে। তাহলে আমাদের ইনস্ট্যান্ট মেথড ইউজ করতে হবে। ইনস্ট্যান্স কী ব্যাপার, এখানে আসছে না কেন? এই যে চলে আসছে ইনস্ট্যান্ট মেথড। তো আমরা এই ইনস্ট্যান্ট মেথডের ভিতরে নেক্সট স্ক্রিনটা এখানে পাস করে দিব। ওকে, তো এই অ্যাপটার এই স্ক্রিন যখনই ওপেন হবে তখনই সে নেক্সট স্ক্রিন মানে এই মেথডকে কল করবে, আর যখনই এই মেথডকে কল করা হবে তখনই সে 5 সেকেন্ড অপেক্ষা করবে, দেন আপনাকে এই হোম স্ক্রিনে নিয়ে যাবে। ওকে ওকে, তাহলে আমরা এটাকে আবার রান করি। এই যে দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, এটা আমি আবার করে রান করছি, দাঁড়ান, ক্লিন করে দিলাম, এটা আবার রান করলাম। ওকে, ফ্ল্যাশ স্ক্রিনটা আসছে, এই যে 5 সেকেন্ড অপেক্ষা করছে, দেন আমাকে হোম স্ক্রিন নিয়ে আসছে। তো ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ফ্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হবে। নেক্সট ভিডিও থেকে আমরা লগ ইন স্ক্রিন ক্রিয়েট করব, অর্থাৎ ইউজার যদি ফ্ল্যাশ স্ক্রিন থেকেই আমরা ইউজারের কাছ থেকে একটা অথেন্টিকেশন নিব যে ইউজার যদি পূর্বেই লগ ইন করা থাকে তাহলে সে হোম স্ক্রিনে চলে যাবে, আর যদি সে লগ ইন করা না থাকে তাহলে সে লগ ইন স্ক্রিনে চলে যাবে। তো এই কন্ডিশন কীভাবে এখান থেকে অ্যাড করতে হয় সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো আমি আশা করি আপনাদের সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।